الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই সমাস্বর জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম حميم تنزيل الكتاب من الله تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিম আপনারা কি পারেন ভাই? এ কয়েকজন বললেন পারি, আর যারা বললেন না তারা বুঝি পারেন না। এই দরুদে ইব্রাহিম এই আপনাদের এই জামতল এই এলাকায় কামারখন্দ সিরাজগঞ্জ জেলায় কি দরুদে ইব্রাহিম আছে ভাই? যদি থাকে বলেন আছে, না থাকলে বলেন নাই। কে দরুদ ইব্রাহিম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমান তারা একটাবার দুটি হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার। এটা মুসলমানদের আওয়াজ নয়, পুরুষ মানুষের কণ্ঠে আওয়াজ দিবেন, মহিলা কণ্ঠে নয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভমণ্ডল এক কথা সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসাবে একজনকে ঘোষণা করেছে, দুইজনকে ঘোষণা করে নাই। মুসলমানদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমানদের জাতির পিতার নাম কি? সন্দেহ আছে নাকি? তাহলে জবান খুলে বলে মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম বাদে দুনিয়ার কোন আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, জাতীয় নেতা জাতির পিতা হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী। আমরা বিশ্বনবীর উম্মত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনাদের যদি ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, ইঞ্জেকশনের ছেলেদের মাধ্যম দেওয়া রক্ত দিতে রাজি আছি, কোরআন ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আপনাদের ডাক দেওয়া হয়, আর বুকের তাজা রক্ত ইঞ্জেকশনের ছেলেদের মাধ্যম দেওয়া রক্ত দিতে প্রস্তুত কারা কারা? শুরুতেই দুটি হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ। তাহলে দরুদ ইব্রাহিম পড়তে গিয়ে আপনাদের আর কোনো সমস্যা আছে ভাই? জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা, ঐতিহ্যবাহী জামতল দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন দারুস সালাম ওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাদন সম্মানিত সভাপতি অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, বিশিষ্ট সমাজ সেবক জামতল। আলহামদুলিল্লাহ, আপনি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সম্মানিত মহান সভাপতিকে তিনার জীবনের গুনাহ খাতা মাফ করুক, নেক হায়াত দারাজ করুক, তিনাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন। একবার বলেন আমিন। হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী নিজাম, এদেশের হীরার তুল্য শিক্ষিত অরুণ পাকের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত তাওহীদি জনতার এক অংশ, জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ, সুপ্রিয় যুবক ভাইয়েরা,
কুচি কাঁচা বাচ্চা না, পর্দার অসরে সচরে আগতা স্বাগতা আল্লাহওয়ালা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সে মহান আল্লাহ জাল্লা শানুহু তাবারক ওয়া তাআলা তিনার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? খুশির ভিতর তিনটি, 5 আর 3 কত হয়? জান্নাত কয়টি? জাহান্নাম 7টি। ওয়াসজুদ ওয়াকতারিব, রুকু করবে সেজদা করবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার কোন আজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, বাবারে বাবা, ওরে বাবা আছে না নাই? মাথায় আছে বড় বড় জট, গায়ে আছে বড় বড় শট, দেখলেই মনে হয় মারি লম্বা করে একটা শট। কথা গান ঠিক কিনা? ওয়াসজুদ ওয়াকতারিব, রুকু করবে সেজদা করবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহকে। আল্লাহর বিধিবিধান মানার পরে আল্লাহর দেওয়া জবান দিয়ে দুনিয়ার কোন মানুষের চামচামি গোলামি না করে আল্লাহর শিখানো তাসবিহ বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুরে আকরাম সকলেই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন মিল্লাত, আপনারা সকলেই কেমন আছেন? নাম হইতেছে হযরতে হানজালা। কি নাম? আমি নামটা বলেছি, অনেকে বলেছেন শুধু হানজালা, আমি কিন্তু শুধু হানজালা বলি নাই। জলিল কদর একজন জান্নাতি সাহাবী যার নাম হযরতে হানজালা। জোরে বলেন কি নাম? আজকে তো কত জালা, কত ধরনের গান আছে না নাই? হ্যাঁ, মনে বড় জালা রে পাঞ্জাবিওয়ালা আছে না নাই? তোমার এত পাঞ্জাবিওয়ালা দেখা জালা আসে, 60 লাখ দেখে আসে না? কথা ঠিক কিনা? নাম হযরতে হানজালা। বাসর রাত স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, গোসল ফরজ হয়েছে, গোসল করার জন্য পানির ধারে গিয়েছে। হঠাৎ করে কে যেন বলে যায় উতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হানজালা এক মুহূর্ত আর দেরি করলেন না, গোসল বাদ দিয়ে একটা দৌড় মারলেন। বিবিরে তরবারি দাও, অস্ত্র দাও, উহুদের প্রান্তরে জিহাদের ময়দানে যাব, আল্লাহ রাসূলের জন্য জীবন দেব। মারহাবা বলেন না? বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো, হাত ধরলেন, স্বামী গো আপনার শরীর নাপাক, আপনার উপর গোসল ফরজ হয়েছে, এই নাপাক অবস্থায় আপনাকে জিহাদের ময়দান আমি যেতে দেব না, এই অবস্থায় যাওয়া যাবে না। হাত টান দিলেন। বিবিরে কার জন্য গোসল করব? যে রাসূলের হাতে হাত রেখে আমি হযরতে হানজালা কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই রাসূল যদি দুনিয়ায় না থাকে আমি হানজালার বেঁচে থাকার এক মুহূর্ত দরকার নাই। হাত তুলে বলেন আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, বিবির কাছ থেকে তরবারি অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে গিয়ে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সাহাবী হযরতে হানজালা শহীদ হয়ে বিনে হিসেবে জান্নাতে চলে যায়। জোরে কান মারহাবা। আজকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানা এই জামতল দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন হাফিজিয়া দারুস সালাম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার এই ময়দান থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বলতে চাই,
হযরতে হানজালার উপর গোসল ফরজ হয়েছিল। গোসলের সময়টাকে অনেক লম্বা সময় মনে করেছিলেন, এক মুহূর্ত দেরি করলেন না। রাসূলের সৈনিক হয়ে ওহদের প্রান্তরে যাবে, জান্নাতে চলে যায়। আজকে ঐতিহ্যবাহী এই ময়দান থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটুরি বলতে চাই, আজকে বাংলার জমিনে হজের বিরুদ্ধে, তাবলীগ জামাতের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে বলা হচ্ছে। আমি এই মাদ্রাসার ময়দান থেকে বলতে চাই, এই কোরআনের জন্য, রাসূলুল্লাহর সম্মান রক্ষা করার জন্য আপনাদের যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত কারা কারা? আর একটা বার হাত দেখতে চাই। রাসূলের উম্মতেরা গো, মনোযোগ লাগা দেন। নবী আমার আপনাদের সম্বন্ধে ডাক দেব, উম্মতেরা রে। যেই জায়গার ভিতরে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ওই জায়গার চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, ফেরেশতা মণ্ডলীরা কেমনে বেষ্টন করে দাঁড়ায়া যায়? আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, কোরআনুল কারীমের মাহফিলের চতুর্দিক দিয়া একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধে উঠতে উঠতে আল্লাহর বারে আরশ আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্বন্ধে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইযা কুরিআল কুরআন। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? যারা বললেন তাদের ভালো লাগে, আর যারা বললেন না তাদের বুঝি খারাপ লাগে। আপনারা আল্লাহু আকবার হাত তুলে বলবেন। এই জন্য বলবেন আল্লাহু আকবার এমন একটা শব্দ, এমন একটা পাওয়ার, যে পাওয়ারের কারণে মুসলমানের সামনে কোন কাফের আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আফগানিস্তানে যখন যুদ্ধ হয়, কাফেরদের, ইহুদিদের বিশাল বিশাল আছে কামান, মুসলমানদের আছে বুক ভরা ঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহু আকবার তাকবীরের আওয়াজে রাজা গৌর গোবিন্দ কিন্তু টিকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা আল্লাহর নামে তাকবীর দেব ভাই। ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, বান্দা বান্দিরা যেই জায়গার ভিতরে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ওই জায়গায় বান্দা বান্দিরা চুপচাপ বসে যাবে, দুনিয়ার কোনো কথাবার্তা বলতে পারবে না। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে আমার বান্দা বান্দীদের উপরে আমার কাছে রহমত সকিনা নাজিল করব। জোরে কোন মারহাবা। তাহলে আল্লাহ বললেন, যে জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয়, সকালে হোক, দুপুরে হোক, দিনে হোক আর রাতে হোক, সন্ধ্যা রাত, মাঝরাত না শেষ রাত, যখন তেলাওয়াত করা হবে চুপচাপ বসে থাকবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আমি আল্লাহ পাক তাদের উপরে আমার খাস রহমত নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যারা বসে আছেন, রাত 11:30 প্রায় বেজে গেছে, এই মুহূর্তে আমরা আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘুরঘুর ঘুরঘুর মারতেছে, তারা রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? এই পৃথিবীর ভিতর 3 শ্রেণীর মানুষ বসবাস করে। কয় শ্রেণীর? একটা আঙ্গুলটা দেখা বল কয় শ্রেণীর? আমরা সকলে এখানে যারা, আমরা হইতেছে ছেলে, মেয়েরা আছে না,
মেয়েদের প্যান্ডেল আছে, তাহলে ওইখানে আছে মেয়ে, ছেলেও না মেয়েও না, মাঝামাঝি আর একটা জাতি আছে, ওই জাতির নাম কি? হিজরা। জোরে বলেন, ওই জাতির নাম কি? তাহলে এইটা হচ্ছে পুরুষদের প্যান্ডেল, ছেলে ওইখানে মেয়ে, ছেলেও না মেয়েও না, এখানে যারা নাই ওইখানেও যারা নাই, রাস্তাঘাটে যারা ঘুর 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 দোকানপাটে যারা মারে তারা কি? আরো জোরে। আমি বলিনি ভাই, আপনারা বলেছেন। ভাইজান, আপনাদের পজিশন কোন জায়গায় আপনারা একটু চিন্তা করে দেখেন। যদি মরদ মানুষ হন তাহলে আমাদের প্যান্ডেলে আসেন, আর যদি মায়া মানুষ হন মায়েদের মাঝে চলে যান, আর যদি হিজড়া হন যেখানে সেখানে ঘুরু ঘুরু মারতে পারেন, কোনো আপত্তি নাই। কথা কন ঠিক কিনা ভাই? রাসূলের উম্মতের আগো মনোযোগ লাগায়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্বন্ধে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا على ربهم يتوكلون। রাগ করতেছেন নাকি? সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিন বান্দা বান্দি যখন কোরআন পড়বে, কোরআন শুনবে, আমার মুমিন বান্দা বান্দি আমার ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার মুমিন বান্দা বান্দি কোরআন পড়লে, কোরআন শুনলে ঈমান বাড়ে। জোরে বলেন, কি বাড়ে? এই জন্য আমার নাটোর জেলা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, সাতক্ষীরা, জয়পুরহাট, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, একটা একটা করে প্রত্যেকটা জেলার ভিতরে অনেক জায়গার ভিতরে কোরআনুল কারীমের তাফসীর 144 ধারা জারি করে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআনের তাফসীর মাহফিল যারা বন্ধ করে তারা কি মুসলমান হতে পারে? আরো জোরে বলেন, পারে? রাসূলের উম্মতেরা গো মনোযোগ লাগায়া দেন, একটা সুন্দর আলোচনা শুনে যাব। ও আমার বন্ধুগণ, আপনারা এমন একটা মাহফিলে বসে গেছেন, এই মাদ্রাসা সম্বন্ধে একটা কথা বলাই, আমি মূল আলোচনার দিকে চলে যাব। নবী আমার ডাক দেয়, বলে সাহাবীরা রে, মাদ্রাসার ছাত্ররা যখন কোরআনুল কারীম শিক্ষা করার জন্য বাড়ির থেকে যখন রাস্তায় বের হইয়া যায়, মাদ্রাসার দিকে যখন যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের নূরের ফেরেশতারা এই ছাত্রদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। আই ছেলেরা, আই মেয়েরা, মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। মারহাবা বলবেন না? বাবা আদম আলাইহিস সালাম থেকে মুহূর্ত পর্যন্ত নিয়ে যত ধর্মগ্রন্থ আছে, যত লেখকের লেখা, যত কবির কবিতা, এই কোরআনুল কারীমের সঙ্গে তুলনা করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আই ছেলেরা, আই মেয়েরা, মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখব না আর হাঁটি মাটি মেটে, মাগো আমি শিখব না আর হাঁটি মাটি মেটে, মাদ্রাসাতে গিয়ে শিখব আলিফ লাম আর মিম। মারহাবা কোন? একটি করে হরফ পড়লে, একটি করে হরফ পড়লে
কমপক্ষে 10টি করে নাকি। চলো বন্ধু সবাই মিলে কোরআন পড়া শিখি। তাই বলে তওবা করো, তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায় নাই। মারহাবা। রাসূল বলেন কোন ব্যক্তি যদি গুনাহে কবিরা করে বসে, ওই ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, তার স্থান হবে ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদান আবাদা, অনন্তকাল দাও দাও করা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাসূল বললেন কোন ব্যক্তি যদি গুনাহে কবিরা করে বসে, ওই অবস্থায় যদি তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। জোরে কোন আল্লাহু আকবার। আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। এই আমার দিক তাকান। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি গুনাহের কাজ করবে, করার পরে তওবা করবে, আল্লাহ রাসূল বলেন তার তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, একটা মায়ের গর্ভের থেকে একটা শিশু সন্তান দুনিয়ায় জমিনে যেমন আসে, ওই নিষ্পাপ মাসুম বাচ্চার শিশু সন্তানের যেমন গুনাহ নাই, তওবাকারী তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকেও নিষ্পাপ বানায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তওবার দরকার আছে না নেই? মুমিন মুসলমান কথা বলেন আছে না নেই? তওবাটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কোন জায়গায়? ব্যক্তিগতভাবে যারা প্রাইমারিতে পড়েছেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, আমি নিজেও প্রাইমারিতে পড়েছি, আপনারা ক্লাস 1 থেকে যারা 5 পর্যন্ত পড়েছেন, আপনাদের কাছে জানতে চাই, প্রাইমারির কোনো স্যার, কোনো শিক্ষক, কোনো টিচার, কোনো ম্যাডাম বলেন, কোনো আপা বলেন, আপনাদের কি তওবা শিখাইছে? যারা বললেন না তাদের শিখাইছে বুঝি? কি ভাই আপনাদের প্রাইমারি তওবা শিখাইছে? আমাকে শিখায় নাই। আমি যেদিন মাদ্রাসায় গেলাম, ওস্তাদ সর্বপ্রথম হাতে কায়দা দিয়ে আগে তওবা শিক্ষা দিয়েছে। জোরে কোন মারহাবা। তাহলে তওবার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? আজকে বাংলার জমিনে, আমাদের বাংলার জমিনে কিছু বেয়াদব মার্কা মানুষ আছে, হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আর বলে এই কওমিয়া মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতের মতো গজিয়েছে। এই মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, আমরা বলতে চাই তার জন্মের ভিতরে ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান হতে পারে না, খোঁজ নিয়ে দেখবেন ওলীদ ইবনে মুগীরার মতো যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা মানেই কোরআনের বিরুদ্ধে কথা বলা। কথা বল না কা? মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা। কারণ কোরআন নাজিল করছে কে? আল্লাহ। এ যারা মুসলমান তারা হাত তুলে বলবেন কে? আল্লাহ। কোরআন নাজিল করেছে আল্লাহ। আল্লাহ নিজে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় শিক্ষানো হয়, হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না। হাবিজ যারা বলে এই সমস্ত ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, আমার বাংলার জমিনে এমন ফিতনা শুরু হয়েছে, এই জঙ্গির আবির্ভাব হয়েছে, কোনো মুসলমান জঙ্গিদের জায়গা দিবে না। কথা কোন ঠিক কিনা? যারা তারাবির নামাজ পড়া বাদ দিয়ে বিদেশি মানুষকে হোস্টেলের ভিতর হত্যা করলো গুলশানে, এরা কোনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে তাদের কোনো জায়গা নাই। আমাদের সরকার তৎপর আছে, সচেতন আছে, তাদেরকে ধরে ধরে ঠিক করেছে, জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঈদের দিন ঈদের নামাজ পড়া বাদ দিয়ে শোলাকিয়ার ময়দানে যে সমস্ত বেদবেরা মুসল্লিদেরকে হত্যা করতে যায়, এরা একটাও মুসলমান না, এরা 1 নাম্বার ভারতের দালাল। কথা কোন ঠিক কিনা মুসলমান? তাহলে আপনাদের কাছে জানতে চাই, মাদ্রাসার দরকার আছে না নাই? কাদের মাদ্রাসার দরকার আছে? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। হাতটা নামান। এভাবে তাকবীর দিলে হবে না। যেহেতু আপনাদের এলাকাত নতুন ওয়াজ শুরু করব, কিন্তু সাইজটাকে দেখেলেই এই আঙ্গুল এইভাবে, এই আঙ্গুল এইভাবে, এইভাবে, এইভাবে মারবেন, বুকটা আগে দিবেন। আমাদের দেশে বামপন্থী রামপন্থী মানুষ আছে না নাই? যদি না থাকতো তাহলে হজের বিরুদ্ধে কথা বলার লোক থাকতো না। জোরে কোন ঠিক কিনা ভাই? আক্রোশমূলক যদি গুলি করে বুকে লাগবে, শহীদ হব, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ কোন? আপনারা যেভাবে সুবহানাল্লাহ করছেন ভাই, মনে হচ্ছে আপনারা হিসাব দিয়ে জান্নাতে যাবেন, বিনা হিসাবে যাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বাবার দলিল না, আল্লাহর দলিল না। কোরআন হাদিস ছাড়া ফাঁকি গল্প করতে আসে নাই। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার বলেন আল্লাহু আকবার। রাজি থাকলে এক চাপন, না থাকলে দুই চাপন, জোরে বলেন আল্লাহু আকবার। এই সাইডের লোক কি বাংলা লিখ না সিডি সেল রে ভাই? গ্রামীণ হলে নেটওয়ার্ক থাকবে, জোরে আওয়াজ দিবে, কিন্তু বুঝতেছি না। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই বীর গ্রামীণ হয়েছে। হ্যাঁ, আল্লাহ বলেন আমার রাস্তায় যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, জীবন দিবে, আমি আল্লাহ পাক তাদের বিনা হিসেবে জান্নাত দেব। শুধু জান্নাতি না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক জান্নাতি খাবারও খাওয়াবো। তাহলে আপনারা কি বিনা হিসেবে যাবেন না হিসাব দিয়ে যাবেন? হ্যাঁ, তাহলে ওইভাবে রেডি হন। শহীদি মর্যাদা আল্লাহ দিবেন। শহীদি তামান্নার জন্য, শহীদ হওয়ার জন্য সব সময় অনুভব রাখবেন, নিয়ত রাখবেন। লিল্লাহি তাকবীর। ডাইনে বামে তাকাবেন, দেখবেন যারা হাত তোলে না, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, এরা কখনো আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে হাত তুলে তাকবীর দেয় নাই। যতটুকু আবু জেহেল পেরেছে রাসূলকে হত্যা করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে ডাইনে বামে তাকাবেন, যেটা তুলবি না মনে করো ওই মার্কা। লিল্লাহি তাকবীর। 12টা বেজে গেছে পড়াই, চান্দ ফাটে ফাটুক, ওযু যায় যাক, ফজর আগে ওযুর আর দরকার নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হক্কানে আলেম ওলামা যেখানে, গাজা পাটি যেখানে, কলকা পাটি যেখানে। লিল্লাহি তাকবীর। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ তবু ফুলের মতো নয়। মারহাবা কোন? চিনিয়া তো মিষ্টি লাগে, তেঁতুল কেন টক? ঠিক কি না? তেঁতুল কি খুব মিঠা না? টক। চিনিয়া তো মিষ্টি লাগে, তেঁতুল কেন টক? কোকিল পাখি কালো, এত সাদা কেন বক? দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল? দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পারে কেমনে হয় লাল? আল্লাহু আকবার। নানির বাড়ি যদি বড় আম গাছ থাকে, জ্যৈষ্ঠ মাসে গাছে যদি আম ধরে পেকে থাকে, মামা তো ভাই ফুফাতো ভাই যদি 10-12 জন হয়, নানির বাড়ি গেলে পরে মজা কম না বেশি? যারা বললেন না আমার মনে হয় তাদের নানির বাড়ি নেই। কি মজা কম না বেশি? চিনিয়া তো মিষ্টি লাগে, তেঁতুল কেন টক? কোকিল পাখি কালো, এত সাদা কেন বক? দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পারে কেমনে হয় লাল? ডিমগুলি সব একই রকম, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই বটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলেন দেখি, এগুলি সব কার ইশারাতে হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হইতেছে মাবুদুন, আমরা হইতেছে আব্দুন। একটু নামাজের আলোচনা করে যাই। এটা কিন্তু কোরআনের মাহফিল ভাই। যারা এশার নামাজ পড়েন নাই, তাদের কি অবস্থা সামনের দিকে আগায়া যায়?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দেন, নবী গো আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা আমিলুস সালিহা কাজ করেছে। এই আমিলুস সালিহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, হালাল খানা, সত্য বলা, জিকির, আজগার, এক কথা পিতা মাতার খেদমত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জন্য রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া আলোচনা করেন, তিনি হইতেছে মাবুদুন, আমরা হইতেছে আব্দুন। তিনি হইতেছে মালিক, আমরা হইতেছে গোলাম। মাবুদুন আর আব্দুনের মাঝামাঝি অনেক দূরত্ব রয়ে গেছে। তিনি থাকে আরশে আজিমে, আমরা থাকি মাটির জমিনে। রাসূলের উম্মতের আগো এই দুইটা জিনিসকে সমন্বয় কাছে আনতে হইলে একটা জিনিস দরকার, ওই জিনিসের নাম হইতেছে ইবাদাতুন। জোরে কি বলা যায়? কি ইবাদাতুন? ইবাদত হইতেছে দুই প্রকার, একটা হইতেছে ইবাদতে রহমানি, আর একটা হইতেছে ইবাদতে শয়তানি। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়া হইতেছে আল্লাহর ইবাদত, নামাজ না পড়া হইতেছে শয়তানের ইবাদত। আপনাদের কাছে জানতে চাই, আপনারা আল্লাহর ইবাদত করবেন না শয়তানের ইবাদত করবেন? তাহলে নামাজ পড়া কার ইবাদত? আরো জোরে, কার ইবাদত? আর নামাজ না পড়া কার ইবাদত? তাহলে আজ থেকে তো আপনারা বলেছেন আল্লাহর ইবাদত করবেন, শয়তানের ইবাদত করবেন না। আজ থেকে ফজরের নামাজ থেকে আপনারা কিন্তু আর কেউ নামাজ ছেড়ে দেওয়া যাবে? আর তো জোরে কোন। যারা পড়ে না তারা কয় না, যারা পড়ে তারা বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে। ভাইজান গো, 4টা হাদিস আমি এখন বলবো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করলো। আর যেই ব্যক্তি কুফরি করলো সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু তাকে সরাসরি কাফের বলা যাবে না। আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। রাগ করতেছেন ভাই? ওয়াজ শুরু না শেষ? কারা কারা শুরু? লিল্লাহে তাকবীর। এবার 4টা হাদিসের অর্থ বলে দেব। একটা ছন্দ তৈরি হয় 4টা হাদিস মিলে। আমি বলবো নামাজ নাই যার, আপনারা বলবেন ঈমান নাই তার। কারণ আল্লাহ রাসূল বলেন, যার যে নামাজ আছে তার ইসলামে সব আছে, আর যার নামাজ নাই তার ইসলামে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে আমি বলবো নামাজ নাই যার, আপনারা বলবেন ঈমান নাই তার। কি পারবেন না? জানে ভাবে তাকাবেন, যেটা কবি না মনে করে ওইটা নামাজ পড়ে না। নামাজ নাই যার, হাত তুলে এইভাবে, নামাজ নাই যার। এইবার বলবো নামাজ নাই যার, আপনারা বলবেন চাবি নাই তার। আসসালাতু মিফতাহুল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নামাজ হইতেছে বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ কিসের চাবি? হাদিসে আছে তো, আসসালাতু মিফতাহুল
জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ছাড়া যত ইবাদত করুক ও জান্নাতে যেতে পারবে? আরো জোরে কোন। এই বীর বলবো নামাজ নাই যার, আপনারা বলবেন চাবি নাই তার। নামাজ নাই যার, যারা হাত তুলেন দেখেন নামাজ নাই যার। এই বীর বলবো চাবি নাই যার, আপনারা বলবেন বেহেশত নাই তার। চাবি নাই যার। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই বীর মনে হচ্ছে এইখানে 100% নামাজে আছে, জোরে কোন মারহাবা। রাসূলের উম্মতেরা গো, ইবাদতের কথা আমি বলতেছিলাম। কাঙ্ক্ষিত মেহমানের সঙ্গে সম্পর্ক রাখতে হইলে 5টা জিনিস দরকার। আর একটা বার হাত তুলে কি বলা যায় কয়টা? সমস্যা। কাঙ্ক্ষিত মেহমানের সঙ্গে সম্পর্ক রাখতে হইলে, মনে করেন হাজী সাহেব তিনি একজন অফিসার ছিলেন, তিনি আমার মেহমান অথবা আমি তিনার মেহমান। আজকে আপনাদের প্রধান বক্তা আমি, রাসূলের উম্মতেরা গো, আমার সঙ্গে সম্পর্ক যোগাযোগ রাখতে হইলে 5টা জিনিস দরকার। আমার হাতের ভিতরে দেখতে পাচ্ছেন এইটা হইতেছে আপনার স্যামসং কোম্পানির মোবাইল, W68 অ্যান্ড্রয়েড একটা মোবাইল। এই মোবাইলের মাধ্যম দেয়া 5টা জিনিস লাগবে। আমার সঙ্গে সম্পর্ক রাখতে হইলে, যোগাযোগ করতে হইলে 5টা জিনিস দরকার। জোরে বলেন কয়টা? আঙ্গুল ধরেন। 1 নম্বরে লাগবে মোবাইল, 2 নম্বরে লাগবে সিম কার্ড। একটা নতুন তথ্য দেখেন, আমার মনের বিশ্বাস জীবনেও কোনোদিন শোনেন নাই। 1 নম্বরে লাগবে মোবাইল, 2 নম্বরে লাগবে সিম কার্ড, 3 নম্বরে লাগবে চার্জ, 4 নম্বরে লাগবে অ্যাকাউন্ট ব্যালেন্স, 5 নাম্বার লাগবে নেটওয়ার্ক। কতক্ষণ ঠিক কিনা? মোবাইল আছে, সিম কার্ড আছে, চার্জ আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, কিন্তু মাগার নেটওয়ার্ক নাই। কথা বলবে। যারা বললেন না, আমার মনে হয় তারা নেটওয়ার্ক ছাড়া কথা বলে। কতক্ষণ ঠিক কিনা? 1 নম্বর মোবাইল, 2 নম্বর সিম কার্ড, 3 নম্বর চার্জ, 4 নম্বর অ্যাকাউন্ট ব্যালেন্স, 5 নম্বর হইতেছে নেটওয়ার্ক। এই জন্য তিনি হইতেছে মাহবুদুন আর আমরা হইতেছে আব্দুন। ইবাদতুন করতে হবে। ইবাদত 2 প্রকার, ইবাদতে রহমানি, ইবাদতে শয়তানি। মোবাইল হইতেছে ফজরের নামাজ, সিম কার্ড হইতেছে জোহরের নামাজ, চার্জ হইতেছে আসরের নামাজ, অ্যাকাউন্ট ব্যালেন্স হইতেছে মাগরিবের নামাজ, নেটওয়ার্ক হইতেছে এশার নামাজ। একটা বার হাত তুলে কি বলা যায় মারহাবা? ভাইজান গো, যে তথ্য আপনাদেরকে আমি দিলাম, মোবাইল দিয়ে একটা উদাহরণ দিলাম, এই উদাহরণ কি কোনোদিন পাইছেন? ভাইজান ফজর থেকে একটু দিলটা নরম করে দেয়। ফজরের নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কঠিন শীতের ভিতরে, এই যে এখন শীতের মাস, এখন কিন্তু প্রচন্ড শীত লাগবে। মানুষ বাহির থেকে কিন্তু ল্যাপের ভিতরে আপনার সন্তানকে লইয়া, বিবিকে লইয়া বিছানায় থাকতে কিন্তু খুব পছন্দ করবে শীতের ভিতরে। রাসূল আমার ডাক দা বলে, উম্মতেরা, যেই ব্যক্তি ফজর নামাজ সমাপ্ত করে ঈশার নামাজ সমাপ্ত করলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, রাতে সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর কিছু পাগল পারা বান্দারা আছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের এমন একটা অংশ আছে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, ওই সময় আল্লাহর কিছু পাগল পারা বান্দার আছে, হারামের ঘুমকে হারাম করে দিয়ে যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার বলা তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহর বান্দা যখন দাঁড়ায়া যায়, নামাজ যখন শেষ করে
মালিক আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি মালিক, এই রাত্রিবেলা তুমি ছাড়া, আমি ছাড়া আর কেউ নয়। আল্লাহ অনেক অপরাধ করলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে বান্দা যখন চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দেয়, চোখ দিয়া টস টস করে যখন পানি পড়ে দাড়ি মোবারক ভেজে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দে আমারে ডাক, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মালিকের দরবার যখন কাঁদতে থাকবে, বান্দা বান্দি যখন কান্দে, আমার আল্লাহ পাক বলে, বান্দা বান্দিরা আর তোমাদের কাঁদতে হবে না, আমি আল্লাহ কোরআনে করলাম ঘোষণা, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা বান্দি তোমরা যেখানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে। একবার দুটি হাত তুলে জোরে কি বলা যায়? আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের উম্মতেরা গো, তাহলে এইবার আপনাদের কাছে জানতে চাই, নামাজের দরকার আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ। আজ থেকে তওবা করবেন যারা নামাজ পড়েন নাই, আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, আর নামাজ কাজা করব না। তাহলে একটা দুয়ার মাহফিল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের আদালতে এই মাহফিলের ওসিলায় আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলে, পারে কি পারে না? আজকে অনেক এই গ্রামের যুবকেরা ইচ্ছা করলে মমতাজকে নিয়ে আসতে পারত, ইচ্ছা করলে আপনার গানের শিল্পী নিয়ে অনেক আপনার গান বাজনা করতে পারতো। তা না করে কোরআনের মাদ্রাসা, রাসূলের মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল করেছে। আল্লাহ যারা মাহফিল করলো, যারা উদ্যোগ কষ্ট দিয়েছে, আল্লাহ সকলকে জান্নাতি হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। সোনার বন্ধুগণ, আলোচনার দিকে আমি ঢুকে গেলাম। আমার ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন হামিম। জোরে কোন আল্লাহু আকবার। এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তানজিলুল কিতাব, কিতাব বলা হয় কোরআনকে। কাকে? একটু জোরে বলেন। বাংলা অঙ্কর বইকে কি কিতাব বলা হয়? কিতাব বলা হয় কোরআনকে। তানজিলুল কিতাব, কিতাব বলা হয় কোরআনকে। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতর আল্লাহর দুটি নাম আছে। এক নাম্বার মিনাল্লাহিল আজিজ, এক নাম্বার আজিজ। আজিজ শব্দের অর্থ সবচাইতে শক্তিশালী। আজিজ শব্দের অর্থ কি? শক্তিশালী। আমার গায়ে শক্তি আছে, হাজী সাহেবের গায়ে শক্তি আছে, ভাইজানের গায়েও শক্তি আছে, আছে না নাই? আপনার গায়ে শক্তি, এ শক্তি সে শক্তি না। আল্লাহ হতেছে সব চাইতে শক্তিশালী। আল্লাহর চাইতে বেশি শক্তি কারো? আরো জোরে বলেন। মিনাল্লাহিল আজিজ, আজিজ শব্দের অর্থ সব চাইতে শক্তিশালী। দুই নাম্বার আলিম, আলিম শব্দের অর্থ সবচেয়ে জাননেওয়ালা বা জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কয়টি নাম? এক। এই আয়াতের ভিতর কয়টি নাম? এক নাম্বার আজিজ, সবচাইতে শক্তিশালী। দুই নাম্বার আলিম, সবচাইতে জ্ঞানী বা জাননেওয়ালা। সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে।
আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ দিয়েছি। এই কোরআনের উপর কেউ যদি হাত রাখতে চায়, এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলতে চায়, এই কোরআনের আয়াতকে, কোরআনের আইনকে কেউ যদি অস্বীকার করে, কোরআনের আইনকে কেউ যদি ড্যাম করতে চায়, আমি আল্লাহ বলে দিলাম আমার ধরা কিন্তু শক্ত ধরা, আমার ঠেলা কিন্তু সামলাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঠেলা কোন বাপের বেটা বিটি কি সহ্য করতে পারবে? আরো জোরে বলেন। আজকে কথা বলে না সোনার বন্ধুগণ, আজকে আমার বাংলার জমিনে কি ন্যায় বিচার আছে? গোটা পৃথিবীর ভিতরে ন্যায় বিচারের জন্য হাহাকার হচ্ছে। মায়ানমারের দিকে তাকান, মুসলমানদেরকে কেমনে ভাবে নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম। 3 নাম্বার গফিরিয যামবি, আল্লাহ হইতেছে গুনাহ মাফকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বাদে কেউ কি গুনাহ মাফ করতে পারবে? অকাবিলিত তাওবা। 4 নাম্বার আল্লাহ পাক হইতেছে তওবা কবুলকারী। 5 নাম্বার শাদীদুল ইকাব। একবার বলেন আল্লাহু আকবার। ভাইজান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবচাইতে শক্তিশালী, তিনি জান্নাওয়ালা। সামনের দিকে আগাইয়া যায়। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম নে একজন নবী ছিলেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাজান। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে একটা নবুয়ত দান করেছিলেন। আবার তিনি শুধু নবী না, তিনি একজন বাদশাহ রাজত্ব চালিয়েছেন। যেরকম মারহাবা। পয়গম্বর দাউদ নবী রাজ দরবারে বসে আছে, সিংহাসনে বসে আছে। এই ভাইজানের মতো 4 জন যুবক রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর দাউদ নবী রাজ দরবারে বসে আছে। এই 4 জন যুবক এসে সালাম দেয়। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সালামের উত্তর নিয়ে নিলেন। রাসূলের উম্মতেরা গভীর মনোযোগ লাগাইয়া দেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন। যুবক 4 জন আল্লাহর নবীকে ডাক দেয়, বললেন নবী গো, আপনার কাছে আমরা কিছু কথা বলার জন্য এসেছি, আমাদের কথা একটু শুনবেন কি? আল্লাহর পয়গম্বর দাউদ নবী 4 জন যুবককে ডাক দেয়া বললেন, যুবক তোমরা কি বলবে বলো বলো। যুবক 4 জন ডাক দেয়া বলে, হুজুর আপনার সামনে যতগুলা মানুষ আছে এতগুলা মানুষের সামনে বলা যাবে না হুজুর, একে একে আপনাকে বলতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাম সিপাহি সৈন্য উজির নাজিরে যারা ছিলেন সকলকে বললেন, ঠিক আছে তোমরা একটু বাহিরে যাও, আমি এই 4 জন যুবকের সঙ্গে একটু কথা বলবো। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, ভাইজান এই 4 জন যুবক হুজুরের হাতটা ধরলেন। হুজুর গো, আপনি একজন পয়গম্বর, আপনি একজন নবী মানুষ, আপনি সুদক্ষ, একজন ভালো, একজন বাদশাহ মানুষ, যুগ জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, কিন্তু নবী গো আপনার রাজ্যের ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। আপনি কি জানেন আপনার রাজ্যের ভিতরে এমন একটা খারাপ কাজ হয়েছে? হুজুর গো বললে পারে কিন্তু আপনি সহ্য করতে পারবেন না।